ইচ্ছা করে। কেন জানেন? এদের কোনো মানুষের কাছে বলার কিছু নেই। এরা যা ওয়াদা করেছিল, কে বলেছিল সুপলি পার্বতীর চাকরি দেবো, কে বলেছিল মাদ্রাসা দেবো, কে বলেছিল আলাদা ফিরিয়ে আনবো, কেউ বলেছিল আলিয়া মাদ্রাসা ইউনিভার্সিটি করবো। এরা যে যা ওয়াদা করেছে একটাকেও পূরণ করতে পারে না। দেশ ধ্বংসের দিকে, রাজ্য ধ্বংসের দিকে। তাই এরা ধর্মীয় ইস্যুকে সামনে রেখে, কারণ ধর্ম বড় প্রেমের জিনিস, সেন্টিমেন্টাল জিনিস, হৃদয়ের জিনিস, এটাকে উস্কে দিয়ে মানুষকে এদিক খেপিয়ে রেখেছে। আর এরা এদের চুরি ডাকাতি খুন যা করা এরা করে যাচ্ছে। এরা একটা অপরেশন মিশে আছে। এরা কেউ আলাদা নয়, ডাকাতি পিটার উপর। এর আগে নদী দিবসে আপনার একটা বক্তব্য নিয়ে বিতর্ক হয়েছিল, আপনি জাহান্নামের হুকুম করেছিলেন। আজকেও সেই একই কথা বললেন যে মুখ্যমন্ত্রীকে আপনি বললেন যে আপনার আরে আমার নবী দিবসে আসা যদি কেউ কারেন্টের তার কেটেছে, উন্নতি বাদলা কুকুর না হলে কাজ করে কি করে? সে বলছে আমি মুসলমান, আবার দেখা যাচ্ছে সেরেকের কাজ করছে। আবার আমার নবী দিবসে কেউ এলে তার তার কাটছে। তাহলে একে কি বলবো? কুকুরের মতো ঘেউ ঘেউ করছে না? হ্যাঁ, কুকুরের মতো যাকে তাকে কামড়াচ্ছে, যা পাচ্ছে করছে। অতএব এই জন্যই বলা যে এ জালিম, এ অত্যাচারী, এই ইসলাম বিদ্বেষী, সমাজ বিদ্বেষী, মানবতা বিদ্বেষী, গরিব বিদ্বেষী, দেশের সংবিধান বিদ্বেষী। অতএব একে আর কি লকআপ দিতে পারি? অতএব আমি মনে করি ও এই ধরনের মেন্টালিটি সমস্যায় পড়েছে, ও পাগলা কুকুরে গেছে। রাজ্য সরকার ওকে সামলালে ভালো, নাই সরকারের বিরুদ্ধে লড়াই মানুষ করবে, ধর্মের উপর আঘাত করবে।